নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ভিন্ডির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভিন্ডিটা একবার বানিয়ে দিলে যারা ভিন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু বানিয়ে খাবে। এটা এতটাই টেস্টি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যায়। আর এই ভিন্ডিটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, এতটাই সুস্বাদু হয়। যারা কোনো দিন ভিন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। চলো দেখে নিই। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় সাইজের ঢ্যাঁড়সটা কেটেছি। তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো আমি একটু ভেজে নেব। একটু হালকা করে আমি ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে কি হবে, ঢ্যাঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে, যে সবুজ কালারটা সেটা আর থাকবে না। সেই জন্য ঢ্যাঁড়সটা একটু হালকা করে ভেজে নেব। শুধু নুন দিয়ে ভাজবো, হলুদ কিন্তু এখন আমি ব্যবহার করব না। বন্ধুরা, অনেকেই আছে যে ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তারা বাজার থেকে কিনে নিয়ে আসবে বেশি বেশি করে ঢ্যাঁড়স। দেখো, অল্প করে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঢ্যাঁড়সটা আমি হালকা করে একটু ভেজে নেব। আর এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারো। একদম চটপটা স্বাদের হয়, এত সুন্দর লাগে যে তোমরা না বানালে বুঝতেই পারবে না। দেখো, এখানে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা করে। আমি এবার নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ভাজলে দেখো একটা দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তাহলে রান্নায় এই সবুজ কালারটা কিন্তু আর থাকবে না। সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা ঢ্যাঁড়সটা একটু নরম ঢ্যাঁড়স দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবে। আবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে তুলে নেব। এই যে একটু বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো মানে হালকা করে জাস্ট হালকা একটু ভেজে এটা তুলে আমি রেখে দেবো। তোমরা এটা পরেও ভেজে অ্যাড করতে পারো। আমি প্রথমেই এটা ভেজে এক সাইডে রেখে দিয়ে তারপরে রান্নাটা আমি এখানে করব। দেখো, এখানে পেঁয়াজের পাপড়িগুলো আমি আলাদা করে নিচ্ছি। সব একটা পেঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। তাতে কি হবে, রেসিপিটার সময় দেখতে ভালো লাগবে। দেখো, এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। এটাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে একটু ভেজে নেব। তোমরা যদি কম করে দিতে চাও তাহলে কম দিতে পারো, কিন্তু পেঁয়াজটা এখানে একটু বেশি লাগবে, তবেই কিন্তু খেতে মজা আসবে। দেখো, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো, এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, এর থেকে আর বেশি এখন ভাজবো না, তাহলে তরকারিটা মানে পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা গ্রেট করে রাখা। আমি এখানে পেস্ট ব্যবহার করছি না, তোমরা চাইলে পেস্ট দিতে পারো, কিন্তু পেস্টের বদলে এরকম একটু গ্রেট করে দেবে। এর টেস্টটা না একদম আলাদা হয়, খুব ভালো লাগে। এবার আমি একসঙ্গে তিনটেকে খুব ভালোভাবে একটু সময় ধরে ভেজে নেব। যেহেতু একটু গ্রেট করে রাখা মানে আদা রসুন, সেই জন্য একটু সময় ধরে এটা একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, সময় এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটোটার সাথে ভালো করে এটা ভেজে নেব। নিয়ে এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপরে এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব।
বন্ধুরা অনেক সময় তোমরা ঢ্যাঁড়সের ঝাল, ঢ্যাঁড়সের পোস্ত, ঢ্যাঁড়স দিয়ে অনেক রকম খেয়ে থাকি আমরা তরকারি। একবার হলেও এটা বানানোর অনুরোধ রইল, একবার বানিয়ে দেখো, তারপরে আমাকে জানিও যে কেমন লাগলো। এবার পরিমাণ মতন আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তরকারিতে যতটা নুন প্রয়োজন আমি ততটা কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি এই মশলাটার সাথে কষিয়ে নেবো, যাতে এই নুন দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এই মশলাটাই কষানোর সময় একটু সময় ধরে কষাতে হবে, তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এটা মশলা ভিন্ডি বানিয়েছি বন্ধুরা, তোমরা দেখো অবশ্যই। কিন্তু মশলা ভিন্ডি বানিয়েছি কিন্তু একদম অন্য রকমভাবে কিন্তু এটা আমরা বানিয়েছি। দেখো এখানে দেখতে পাচ্ছ একদম টমেটো পেঁয়াজ সব নরম হয়ে গিয়ে একদম গলে গেছে একদম। এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। দেখো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে খুব লো আছে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এটা একটু জল দিয়ে মশলাটা কষাতে হবে, যেহেতু শুকনো হয়ে গেছে, না হলে কিন্তু নিচেটায় লেগে যাবে। দেখো কত সুন্দর, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে। তো এটা একটু ভালো করে কষাতে হবে। দেখো আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে এবার মশলাটা যে কষানো হবে তাতেই কিন্তু এই স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরকমভাবে অল্প করে জল দিয়ে মশলাটা যখন কষাবে তেলটাও খুব সুন্দর ছেড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগে। এটা কিন্তু খুব জলেতে রান্না হবে না, ভাপেতেই কিন্তু রান্নাটা করতে হবে, তবেই কিন্তু এই ভিন্ডি রেসিপির টেস্টটা বাড়বে। দেখো মশলাটা আমি লো আঁচে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম কষিয়ে নিয়েছি। একদম কালারটা কত সুন্দর এসেছে, তেলটাও একদম ছেড়ে দিয়েছে। দেখো এবার যেহেতু মশলাটা শুকনো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে জল। কিন্তু তার আগে আমি এখানে দেখো অল্প করে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এইটুকুন জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, খুব ঝোল পড়বে না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স, পেঁয়াজ আর টমেটোটা। বন্ধুরা এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি। এখানে ঢ্যাঁড়সটা দিয়েছি আমি একসঙ্গেই, কিন্তু পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ঢ্যাঁড়সটা দেওয়ার পরে কিন্তু একটু যখন নরম হয়ে যাবে তারপরে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা তোমরা অ্যাড করবে, তাহলে দেখবে দেখতে ভালো লাগছে। খেতে তো স্বাদ দুটোরই হবে, কিন্তু দেখতে ভালো লাগবে। দেখো দেখতেই পাচ্ছ একদম মাখো মাখো হয়ে গেছে। পেঁয়াজের এই যে গোটা গোটা যে পেঁয়াজগুলো আছে না, সেগুলোর স্বাদটা এত সুন্দর লাগে যে তোমাদের কি বলবো। এটা 5 মিনিট রেখে চাপা দিয়ে রান্নাটা করে নিলেই কিন্তু একদম রেডি। এবার দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি নামানোর আগে, আর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এটা দিচ্ছি গন্ধরাজ লেবু, তাতে গন্ধটা আর স্বাদটা খুব সুন্দর হবে। গন্ধরাজ লেবুটা দিয়ে জাস্ট মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আমাদের রেসিপি। তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারো। এতটা টেস্টি হয়, এত চটপটা, না বানালে তোমরা বুঝতে পারবে না। বানিয়েও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।